তুমি কষ্ট ভাই বুঝি না আর বুঝাই কর। ওকে, তোমরা পারছে মানে সবাই চলে আসছে, হ্যাঁ। তা আমরা একটু খেয়াল করব, সবাই আবার একটু তাকাই। লুক অ্যাট দ্য পিকচার। ওকে, এবার আপনারা যদি চলে আসেন, হবে মানে কি পরে কলেম যদি জয়েন করতে পারি, আল্লাহ আমি সেলিম ভাই গেছে কই? আচ্ছা, আমরা সবাই আবার একটু তাকাবো, হ্যাঁ আমরা সেকশনে আছি। তো সবাই একটু খেয়াল করেন, এবার আপনার কাজ কি, আপনার কাজটা এখন সহজ করে দিচ্ছি। ওয়ান কাইন্ড অফ এটাকে আমরা কপি কপি পেস্ট করবো, এখন আর চুরি বলবো না, এখন আমরা নিজেরা করতেছি তো এখন চুরি বলা যাবে না। ওকে, আপনার কাজ কিছুই না, আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনি এভাবে কপি করে নিয়ে আসেন। এই একদম চোখ বন্ধ করে কপি করেন। এরপর আপনি এদিকে কপি করেন। একদম 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 কপি করেন। এরপর আপনার কাজ শেষ। এখন আপনার কাজ হচ্ছে সোজা। কি সোজা কাজ? করে দেওয়া। আপনার কাজ হচ্ছে এখন আপনি একটা কনস্ট্রাকশন লাইন নিবেন, এক্সেল এন্টার ভি এন্টার। এখান থেকে একটা কনস্ট্রাকশন লাইন, এখানে একটা কনস্ট্রাকশন। খালি মেজারমেন্ট দিবেন আর স্কেল করে নেবেন, শেষ। এই যে দেখেন কি সুন্দর, এবার আসেন আমরা কত তাড়াতাড়ি করতে পারি। এই জায়গার মধ্যে কত ছিল? ও লেখে এন্টার, আমরা ও লেখে এন্টার, মেজারমেন্ট আর নিতে পারতেছি না ভাই, এখান থেকে ধরি এখান পর্যন্ত নিবো, এই তো। দেখেন এখান থেকে এখান পর্যন্ত নিলাম, দেখেন এই যে। তার মানে এইবার আমাকে যেটা করতে হবে, এস লেখে এন্টার, পুরোটাকে ধরতে পারি না হলেও অসুবিধা নাই। এই মাথাটা আসি, এই মাথাটা লাগবে, তার মানে উপরটা মিলে গেছে। আশা করি বুঝতে পারছেন। এবার আমি যদি আবার এখানে চলে আসি, এখানে কতটুকু, এখানে একটা মেজারমেন্টের ব্যাপার আছে। আপনার কাজ আগের মতোই, এখান থেকে এখান পর্যন্ত কতটুকু আছে? 14 ফিট 1। ঠিক আগের মতো ক্যালকুলেশন করা শিখবেন। আগের মতো ক্যালকুলেশন, একটা ড্রয়িং কষ্ট করে কমপ্লিট করবেন ইনশাআল্লাহ। পরবর্তী ড্রয়িং আপনাকে দৌড়াবে। ও সরি, দৌড়ালে তো আপনি ব্যথা পাবেন। আমরা এটাতে নিলাম ভাগ, এখানেও কত, এল বাই কত 4, 4 দিয়ে ভাগ দিলাম, দেখেন 42 ইঞ্চি। ওকে, এখান থেকে ও লিখে এন্টার, 42 ইঞ্চি, 42। সবাই একটু খেয়াল, 42। এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এস থেকে এন্টার, এস। এভাবে লিখে আপনি এই উপরে মাথা মিলাচ্ছেন, নিচেরটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। দেখেন ওটা চলে গেছে, অসুবিধা নেই, আমার কাজ হয়ে গেছে। আমরা যদি এটাকে এভাবে নিই, শিপ ধরে যদি এটাকে সিলেক্ট আনসিলেক্ট না করি, তাহলে কিন্তু এটা আপনার সাথে চলে যাবে। এখানে ধরে আমরা এখানে নিলাম, আমাদের এই কাজটা কমপ্লিট। সবাই বুঝতে পারছেন স্যার? জি স্যার, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নিচেরটার ক্ষেত্রেও সেম কথা, নিচেরটার ক্ষেত্রেও L/5, L/5 মেজারমেন্ট দিয়ে আপনি এবার করে ফেলবেন। আশা করি আপনারা বুঝছেন। এটা আগামী ক্লাসে সেটার প্রতিফলন যেন হয়। এবার চলে আসেন, আমরা রিং দিব, রিং। আমাদের রিং কোনো কঠিন কাজ না, এখানে একটা লাইন দিলাম। এটা হচ্ছে জাস্ট সিম্বলিক, আমি আবার রিপিট করতেছি, এটা সিম্বলিক। এখান থেকে আপনি চাইলে এই আর লিখতে পারেন, অথবা ও লিখে এন্টার দেন, 10 ইঞ্চি 12 ইঞ্চি যা ইচ্ছা তা দেন, কোনো সমস্যা নেই। এভাবে দিয়ে এম লিখে এন্টার, কিন্তু যা দিবেন লিখে দিবেন 10 ইঞ্চি। লিখে দিবেন কত? মাঝখানে যেহেতু আরো হালকা থাকবে, তো মাঝখানে আরো কম দিলে আপনাকে কেউ নিষেধ করবে না। এখানে লিখে দিতে পারেন 15 ইঞ্চি, এখানে অফসেট করে 15 ইঞ্চি দেন, কোনো সমস্যা নেই, কিন্তু লেখার সময় ঠিক নোটের মধ্যে কিন্তু এই 15 ইঞ্চি লিখতে পারবেন না। 7 ইঞ্চি এইভাবে 6 ইঞ্চি। 8 ইঞ্চি 6 ইঞ্চি যেটা থাকবে, লোড ক্যালকুলেশন হুম। অনুযায়ী যা আসবে তা দিবেন। আশা করি আপনারা এই কথাগুলো বুঝছেন। এবার আসেন অ্যারো চিহ্ন দিয়ে কিভাবে বুঝাবেন। আপনি এল ই লেখে এন্টার, কি লেখে এন্টার স্যার? স্যার, কি লেখে এন্টার? এল ই, কিউ লেডার। এল ই। এল ই, এল ই লেখে এন্টার, কিউ লেডার, কি লেখে এন্টার? এলটি। এল ই। রাকিব ভাই, কপি পেস্টের চিন্তা জি। না করে ভাই 2 নম্বরই করেন না ভাই। আল্লাহ পাক কবুল এটা কি করুন। স্যার লিডার কমান্ড নেওয়ার জন্য নাকি? লেডার লিডার লেডার লেডার লেডার। অ্যারো চিহ্ন বোঝানোর জন্য ল্যাডারটা হচ্ছে কি আর করবেন? লেডারের কাজ আমি পারি নাই, পরে অনেক চেষ্টা করে শিখছি। এখন আবার শিখে দিচ্ছি। আপনি যেহেতু আপনাদের হ্যাঁ হ্যাঁ। এলি লেখে এন্টার, এলি লেখে এন্টার। এবার আসেন, আমি যদি এইভাবে এমনি টান দিই, দেখছেন কি সুন্দর। এই যে হ্যাঁ
আছে এটা কত বড় হইব কত ছোট হইব এটা নির্ভর করতেছে কিসের উপরে? আপনার ডাইমেনশন সেটিং এর মধ্যে ওখানে আপনি হুম। দেখবেন যে দেওয়া আছে লেটারের কত সাইজ ওটার উপরে। তো চলে আসি ভাই, আমরা এখানে গেলাম, এখানে যে আরেকটা দাগও চাইলে দিতে পারি, দিয়ে চাইলে এখান থেকে বেরোতে পারি, চাইলে এখান থেকে টেক্সট লিখতে পারি। এখন আপনি যদি যাই এন্টার দেন, খালি এন্টার এন্টার দেন, দুই একটা এন্টার মারেন, একটা এন্টার মারে এবার লেখা শুরু করেন। ও কি সুন্দর লেখা শুরু হয়ে গেছে, এবার লেখা চলে আসছে। এখানে আপনি লিখতে পারেন পার্সেন্ট পার্সেন্ট সি, এই সেই হাঙ্কি টাঙ্কি যা আছে। আপনার কথা বুঝছেন? আপনারা লিখতে পারেন, এবার লিখবেন কি দুইটা, কয়টা বা তিনটা, সরি তিনটা, এরপর একটা হাইফেন দেন না, থ্রি, এরপর লেখেন 316 mm। এখানে পার্সেন্ট পার্সেন্ট সি, ছায়া পার্সেন্ট পার্সেন্ট সি দিলে ছায়া। ঠিক আছে। এই দেখেন কি হুম। সুন্দর, কি এটা হচ্ছে এসটি 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 ডট এসটি এসটি এসটি, হ্যাঁ। শেষে কতটুক লিখলে স্যার মানুষ ওটা তো বুঝা থেকেও আনা যায় তাই না স্যার, সিম্বল অপশন থেকে? সবাই বুঝছেন নি স্যার? আমার কথা বুঝছেন নি স্যার? জি জি। বহুদিন পরে ক্লাসে শান্তি লাগতেছে আলহামদুলিল্লাহ। আপনারা কাজ দেন নাই, এই কথা আমি কারোর সামনে বলি নাই, বিশ্বাস করেন কারোই বলি নাই এই কথা। আপনারা স্যার জানেন আমার কাজটা তো দেন নাই একবারও। দেখি নাই না দেন নাই, আমি আমি দিই নাই কোনটা? আমি আমি একটা কাজ দিছিলাম। আচ্ছা আহ, আগামী আহ, অসুবিধা নেই। এই তো ভালো লাগছে, একজন লোক অন্তত আছে যিনি দয়ালু, আমার প্রতি খুব দয়া করি, একটা ড্রয়িং অত জমা দিচ্ছেন। ওকে, চলে আসি আমরা। স্যার তো এইভাবে ওটা করতে যাইতে যে এগুলো শিখছি। আচ্ছা কিভাবে জানবে? এবার আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে এটাকে ডাইরেক্ট মিরর করে দিতে পারি, এটা হচ্ছে একদম স্ট্রেট, এটা হচ্ছে বটম লেখা, হুম বটম লেখার কোনো প্রয়োজন নাই, টপ লেখার কোনো প্রয়োজন নাই। আমি তো কইতেই হুম আছি, এটা হচ্ছে তিনটা রড, এটা হচ্ছে চারটা রড। আপনারা কি আমার কথা বুঝছেন? হুম। তাহলে আগামী ক্লাসের অ্যাসাইনমেন্ট আপনারা আমাকে এইরকম সুন্দর করে, আমি আপনাকে এখনই সেকশনটা দিয়ে দিচ্ছি, এই কয়টা সেকশন আপনার নিজ দায়িত্বে করে আমাকে একটু কি দেওয়া সম্ভব? আপনাদের ব্যস্ততা থেকে, আপনাদের মূল্যবান জি ব্যস্ততা স্যার, জি স্যার। থেকে একটু সময় বের করে আমাকে ড্রয়িংটা কি করে দেওয়া সম্ভব? তো সম্ভব, কিন্তু অ্যাসাইনমেন্টের কথা হলে আমার হাতটা জোর কমে যায়। আরে আজ যদি কওয়া হয় যে প্রজেক্টের টাকা আসবো, তখন চাকরির চাপ 100 দৌড়ের উপর থাকি, আরে কি দেন কাজ, দেন কাজ, কোনো ঘটনা না, কাজ তাই না? দেন কাজ দেন। জি। আজকে আমাকে সুলতান আপু অফিস করেন কবে থেকে? সুলতানা, জি স্যার। আপনি হসপিটালে যান কবে থেকে? মানে এই আপনার জ্বর থেকে ভালো হওয়ার পরে? এই তো যাচ্ছি কয়েকদিন থেকে। না না, কয়দিন না, আমি জানতে চাচ্ছি অ্যাকচুয়ালি কয়দিন হচ্ছে আপনার অফিস যাচ্ছে? 1 সপ্তাহ। দেখেন, সুলতান আপু 1 সপ্তাহ পর্যন্ত উনি অফিস যাইতে পারছে, কিন্তু আমার ড্রয়িংটা করতে পারে না কেন? অফিস তো টাকা দিবে, আমি কি টাকা দিব? এই জন্য আপনারা দেখবেন একটা টিকটক আছে, হ্যাঁ। ছাড়ে দিচ্ছে, ছাড়ে দিছে, কয় যে জামাই, জামাই তো ভালোই আছিল, কিন্তু হরিণ একটু খারাপ ছিল। কয় যে আগে তো খালি কাম করাইতো, কয় এখন কি করো, তো এখন কাম করি, কয় আগে টাহার জন্য এখন টাহাই। হ্যাঁ জি স্যার, এই যে যেমন আজকে আমার পেটের ব্যথা ছিল, গ্যাস, মানে মন চাইলো না যে আমি একটু উঠি, কিন্তু এই যে ডিউটি আসাই লাগবে, বাধ্য হয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ এটাই হ্যাঁ, মানে। অনেক দয়া করে আপনারা আসছেন, আলহামদুলিল্লাহ। এইভাবে দয়া করে আমাদেরকে একটা অ্যাসাইনমেন্টটা দিয়ে দিবেন, আমরা খুশি হব, খুশি হয়ে আপনাদেরকে আরো 2 লাইন বেশি শিখাবো। তো আচ্ছা, আজকে যতটুকু হয়েছে, কারো কোনো কোশ্চেন আছে? এটা কি দিলেন স্যার? এটা খালি সেকশন দিলেন, কিন্তু ওই যে আমরা যে নিব। স্যার আপনার কাছে তিন লেআউটটা আপনি করছেন, এই ড্রয়িংটা আপনাদেরকে দিয়ে আমি করাইছি স্যার, এই ড্রয়িংটা আপনার কাছে আছে, যার কারণে আমার দুঃসাহস করি নাই যে আপনাকে নতুন করে আবার এই ড্রয়িংটা দিব। মানে ওই যে যে ড্রয়িং দেখে করাইলেন সেই ড্রয়িং থেকে করব। এই ড্রয়িংটা দেখে করাইছি, সেই ড্রয়িংটা আপনার কাছে অলরেডি আছে, এবার কাম শিখে শোনা কথা বলি। তারপরেও স্যার যেটা ধরে করব ওটা একটু আলাদা ভাবে দিলে ভালো হয়। আর ওটা আপনি করবেন, ওটা মানে আমি দিব, কারণ আপনি কলাম লেআউট, একই কলাম একই বিম লেআউট একই সব, এটা আপনি করছেন। যদি না করেন তাহলে কষ্ট করে এই বিমটা লেআউটটা করে ফেলবেন, আমি আবারও ভিডিওর মধ্যে দেখাচ্ছি যাতে আপনি করতে পারেন। হ্যাঁ, এই যে খুব সুন্দরভাবে দেখাচ্ছি ভিডিওর মধ্যে, ভিডিওটা আপনাকে কিছুক্ষণের মধ্যে আপলোড করে দিচ্ছি। আপনি একটু কষ্ট করে আমার দিকে তাকায় এই যে আল্লাহ আমার অ্যাসাইনমেন্টটা করে দিন। হ্যাঁ, মানে এই ড্রয়িংটা তাই না, এই ড্রয়িংটা নিব। জি স্যার, জি স্যার। ওকে, হুম। তাহলে আজ এই ঠিক আছে। পর্যন্তই।
জি স্যার। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আবার দেখা হবে আগামী ক্লাসে। এই কয়দিন ক্লাসটা কেউ মিস করবেন না, সবার প্রতি করজোড়ে আবেদন, কারণ খুব দ্রুতই কিন্তু এই ঈদের আগে আপনার কোর্স কমপ্লিট হয়ে যাবে। তো আপনি যাতে হতাশ না হন, আপনি যাতে প্রত্যেক ক্লাসে বাকি জিন্দিগিটা যাতে আপনার ভালো কাটুক, এই দোয়া রেখে আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।